আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আজকে আবার কথা বলতে চাচ্ছি যে পার্বত্য অঞ্চল নিয়ে। যে পার্বত্য অঞ্চল আমাদের জন্য জাতীয় জীবনে বড় একটা সমস্যা। এটা আমরা সবাই জানি, কম বেশি সবাই যা পার্বত্য অঞ্চলের লোকজন যারা তারাও স্বীকার করে। আমরা যারা সাধারণ জনগণ আমরাও স্বীকার করি, সরকার স্বীকার করে, এমনকি আন্তর্জাতিক বিশ্বরা স্বীকার করে যে পার্বত্য আমাদের জন্য একটা সমস্যা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি কখনো জানার চেষ্টা করছি যে এই সমস্যার মূল কোথায়? এই সমস্যার কেন্দ্রবিন্দু কোথায়? আমাদের ব্যাপারটা এরকম, যখন যেখানে ঘা হয় তখন সেই জায়গায় মলম দেই। আমরা মূলত সমস্যার নির্যাসে বা সমস্যার মূলে যাচ্ছি না। সমস্যার মূলে না যাওয়ার কারণ কি? এটা নিয়ে ঠিক আছে, কারণটা নিয়ে আমরা আলোচনা না করি, কিন্তু সমস্যাগুলো যদি দেখেন, সমস্যাগুলো আপনি প্রথম যে সমস্যা, আমরা সবাইকে জেনারেলাইজেশন করে ফেলি পাহাড়ি হিসাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। পাহাড়ে অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, অনেকগুলো ধর্ম আছে, অনেকগুলো ভাষা আছে, কিন্তু আমরা এটা আলাদা আলাদাভাবে না দেখে কমনভাবে দেখি যে পাহাড়ি সমস্যা। কিন্তু পাহাড়ি তো আর সবাই তো আর এক না। পাহাড়ে যারা বসবাস করে পার্বত্য অঞ্চলের, এদের সমস্যা ভিন্ন ভিন্ন, এদের চাহিদা ভিন্ন ভিন্ন, এদের সমাধানও ভিন্ন ভিন্ন। জাতি হিসাবে, ভাষা হিসাবে, ধর্ম হিসেবে এরা সব এবং অবস্থান হিসেবে, শহর গ্রাম অবস্থান হিসেবে সমস্যাগুলো আলাদা আলাদা। এবার হচ্ছে যে আপনার আঞ্চলিক সমস্যা আছে। যেমন কিছু অঞ্চলের সমস্যা হচ্ছে যে এরা আধুনিক সভ্যতা থেকে এতই দূরে যে এদের কাছে পোষাই অনেক কঠিন। আবার কিছু অঞ্চলের মানে সমস্যাটা এইরকম যে তাদের কর্মসংস্থানের জন্য তাদের সমস্যা। কিছু অঞ্চলের সমস্যা হচ্ছে যে পাশাপাশি গোত্রে গোত্রে সমস্যা। আর সব জায়গারই একটা মোটামুটি কমন সমস্যা হচ্ছে যে পাহাড়ে যে শিফটেড যে বাঙালিরা আছে, যেটা ওরা সম্ভবত সেটেল বলে, এই সেটেল বাঙালি এবং পার্বত্য অঞ্চলের লোকজন, এই সমস্যা আছে। এরপর আরেকটা সমস্যা হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে যারা উঠে আসে, যারা শিক্ষিত হয়, এদের কাজ করার একটা খুব কঠিন সিচুয়েশন। কীরকম? এরা তো সাধারণত দেখা গেছে সিভিল সোসাইটিতে সাথে এদের একটা চলাফেরা হয়ে যায়, এদের মানে পার্বত্যর বাহিরের অঞ্চলটা সম্পর্কে, সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে এদের একটা ধারণা হয়ে যায়। তো দেখা গেছে এরা যখন এই অ্যাঙ্গেল থেকে কিছু কথা বলে, তখন স্থানীয় পাহাড়িরা মনে করে যে এরা ওই বাঙালিদের দালাল। আবার এরা যখন আমাদের সোসাইটিতে এসে কথা বলে, তখন আমরা মনে করি যে এরা আর ওখান থেকে উঠে আসতে পারে না, এই পাহাড়ি রয়ে গেল, এই চাকমাই রয়ে গেল, এই মারমাই রয়ে গেল। মানে হ্যাঁ, আবার এদের তো সিম্পলি তারা যে একটা মানে দুইটা গ্রুপের ভিতর যে কানেক্টেড করার কাজ করবে, এই কাজটা তারা ইজিলি করতে পারতেছে না। এদের 2 নম্বর সমস্যা হচ্ছে কি, এরা যে একটা কর্মসংস্থান বেছে নেবে, এরপর সমাজে প্রভাব বিস্তার করবে, এই সুযোগটা তাদের নাই। কারণ তাকে যখন একটা কাজ করতে হয়, আপনি সরকারি চাকরি তো খুব সীমিত, দেখা গেছে বিভিন্ন এনজিও বা মাল্টিন্যাশনাল কোম্পানি এই সমস্ত কাজ করতে হয়। এই কাজটা করতে হলে না তাদেরকে ঢাকামুখী অথবা শিলংমুখী হতে হয়। তখন কিন্তু তারা কিন্তু ইচ্ছে করলে পার্বত্য অঞ্চলে থাকতে পারে না। তো পার্বত্য অঞ্চলে না থাকার কারণে এদের সাথে ইন্টার রিলেশনটা আরও দূরত্ব তৈরি হয়, এবং এই দুইটা গ্রুপের ভিতরে যে ইন্টার কানেকশন হিসেবে তারা কাজ করবে, এই সুযোগটাও অনেকটা হাতছাড়া হয়ে যায়। এরপর হচ্ছে যে আপনার মানে স্থানীয় যে কর্মসংস্থানের একটা ব্যাপার আছে। কর্মসংস্থানের সমস্যাটা এলাকাভেদে আলাদা আলাদা। কোনো অঞ্চলে আছে যে যে তাদের উৎপাদিত পণ্য পরিবহনের সমস্যা। কোনো অঞ্চলে আছে যে তাদের সাথে একেবারে মানে আদার্স কমিউনিটিতে যোগাযোগই নেই। কোনো অঞ্চলে আছে যে তারা শহরের যারা অবস্থান, এদের সাথে গ্রামের সাথে বিশাল একটা গ্যাপ। ভেবে না, অঞ্চল ভেদে আপনার সমস্যাটা খুব নানাবিধি। এরপরে আরেকটা হচ্ছে যে মানে কৃষি পণ্য যেটা, পাহাড়িদের কৃষি চাষাবাদটা একটা লিমিটেড চাষ। তাদের চাষাবাদটা অনেকটা এরকম যে তাদের কি নিড এরকম। যেমন তার হলুদ লাগবে, সে হলুদ চাষ করে, তার মরিচ লাগবে, তার মরিচ চাষ করে। কিন্তু এটা একটা খুব একটা জটিল প্রবলেম। কারণ তাকে যদি তার চাষাবাদটা যদি এরকম হতো যে আমার এখানে ধান ভালো হয়, আমি ধান চাষ করবো, ধান বিক্রি করে আমি বাকি সব কিছু কিনে নেব। বা আমার এখানে সবজি চাষ ভালো, আমি সবজি চাষ করবো, সবজি বিক্রি করে চাল ডাল বাকিটা কিনে নেব। এইখানে কিন্তু এইটা একটা প্রবলেম, তারা কিন্তু এটা করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? তাদের উৎপাদিত যে পণ্যটা, এটা বাজারজাতকরণ করা যায় না। আপনি এমনও অঞ্চল আছে যেখান থেকে একমাত্র পায়ে হেঁটেই শহরে আসতে হয়, আর পায়ে হেঁটে আপনার 5-7-10 ঘন্টা হাইটে তারপর আপনার শহরে আসতে হয়। তো আপনি 5 ঘন্টা 7 ঘন্টা আপনি হাইটে তারপর আপনার বাজার আসতে হয়, তাহলে আপনি কয় মন ধান মাথায় করে নিয়ে আসতে পারবেন? দৈনিক আপনি একটা ট্রিপ করতে পারবেন। তো এই যে চাষাবাদের প্রবলেমটা, এটা হচ্ছে একটা সমস্যা।
এরপর হচ্ছে ধর্ম এবং সংস্কৃতি কিছু ব্যাপার আছে। আপনার ওইখানে পাহাড়িদের ভিতরে যেমন যেমন অনেকগুলো ধর্ম আছে পার্বত্য অঞ্চলে, তেমনি কালচারাল সিস্টেমটা ওগুলি আলাদা আলাদা। এটার সাথে একটার সাথে একটা খুব ইন্টার কানেকশন নাই। হ্যাঁ, যার কারণে আপনার যেমন আমাদের হয় কি, আমাদের সমতল ভূমিতে যেমন মুসলমানদের ঈদ, হ্যাঁ, হিন্দুদের পূজা, এটা কিন্তু আপনার যারা ধর্মীয় বেড়াজালে আছেন তাদের ব্যাপার আলাদা, এর বাইরে যারা যারা আছে এরা কিন্তু সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। পাহাড়ে কিন্তু এই জিনিসটা হয় না। এরপর হচ্ছে যে আপনার মানে মানে কম্বাইন্ড সোসাইটির যে ব্যাপারটা, সে কম্বাইন্ড সোসাইটিটা ওখানে হয় না। এটা পড়ে এবার এবার এলাকা ভেদে আরেকটা সমস্যা হচ্ছে কি, এলাকা ভেদে সুযোগ সুবিধা আলাদা। কিছু এলাকা আছে মানে এনজিওরা কাজ করে কি নিয়ে, তারা স্বাস্থ্য নিয়ে কাজ করে। কিছু এলাকা আছে এনজিওরা শিক্ষা নিয়ে কাজ করে। কিছু এলাকা আছে এনজিওরা আপনার নারী অধিকার নিয়ে কাজ করে বা মানবাধিকার নিয়ে কাজ করে। কিন্তু ব্যাপারটা এইরকম না যে যে একই জায়গায় মানে একই ছাদের নিচে সব সেবা সব কার্যক্রম, এই জিনিসটা নেই। এই জিনিসটা না হওয়া হচ্ছে কি, আপনার যখনই তাকে হিউম্যান রাইটস বলা হয় তখন কিন্তু সে ওইটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, কারণ তার অর্থনৈতিক প্রবলেম আছে। আবার যখন একটা জায়গায় অর্থনীতি নিয়ে কাজ করা হয় তখন দেখা যাচ্ছে এটা সে ভালোভাবে নিতে পারে না, কারণ তার মানে খাদ্য অভাব আছে। তো আপনার এই জন্য এটা একটা কম্বাইন্ড প্যাকেজের ভিতরে আনা উচিত। এরপর হচ্ছে যে আপনার এই সমস্যাগুলোর আরও কিছু জটিল রূপরেখা আছে। সেটা হচ্ছে লিঙ্গভেদে এক এক রকম সমস্যা। না পার্বত্য অঞ্চলে সাধারণত নারীদের কর্মক্ষেত্রে নারীরা একটা বিশাল ভূমিকা পালন করে, কিন্তু নারীদেরকে আবার ডমিনেট করে পুরুষরা। এবার ধরুন আপনার নারী পুরুষ ভেদে সমস্যা আছে, আলাদা আলাদা সমস্যা, বয়সের রেফারেন্সে আলাদা আলাদা সমস্যা। হ্যাঁ, এই মানে এই সমস্যাগুলো আপনার কোনো আইন দিয়ে সমাধান করা সম্ভব না। এই সমস্যাগুলো অ্যাওয়ারনেস করে সমাধান করতে হয়। এবার হচ্ছে যে আপনার এই জেনারেশন টু জেনারেশনের গ্যাপ, এটা একটা বিশাল সমস্যা। যেন পাহাড়িদের ভিতরে পার্বত্য অঞ্চলের ভিতরে জেনারেশন গ্যাপটা কীরকম, ধরেন ওইখানকার যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা কিন্তু এখনও তাদের প্রাচীন যে চিন্তাভাবনা, প্রাচীন যে অ্যাক্টিভিটিস যারা আছেন এটাকে নিগ্রে রাখার একটা মানসিকতা তারা এখনও বহন করে। আর যারা জেনজি বা তার আগের আলফা জেনারেশন যারা আছে তারা কিন্তু এটা একটা মডিফাই করার চেষ্টা করে। এইখানে কিন্তু একটা বিশাল একটা গ্যাপ আছে। আর সবচেয়ে যে আপনার ভাইটাল যে দুটো জিনিস প্রবলেম, সেটা হচ্ছে যে আপনার উপজাতিদের আস্থার অভাব। আমি উপজাতি কথাটা ভুল, মানে এটা হচ্ছে যে পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে, মানে ওইখানে তো তিনটা ক্লাস। একটা হলে পার্বত্য অঞ্চলের আমরা যারা আদিবাসী বলি বা উপজাতি বলি এরা একটা, আর একটা হচ্ছে সেটেল বাঙালি যারা বিভিন্ন সময় শিফট গভর্নমেন্ট শিফট, আর এই দুটো গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে সামগ্রিক বাঙালি। এই তিনটে গ্রুপ না আপনার সবার প্রতি হিসাবে যে একটা আত্মবিশ্বাসের জায়গা থাকে বা পরস্পর সহবাসস্থানের যে একটা আস্থা থাকে, এই জিনিসটা তিন গ্রুপের ভিতরেই অ্যাবসেন্ট। মানে এর জন্য কে দায়ী বা কীভাবে তৈরি সে আলাদা আলাদা একটা আলোচনা, কিন্তু এই যে পারস্পরিক যে আস্থাহীনতা, এটা একটা খুব বড় প্রবলেম। আর এই একই কারণে যে একটা জিনিস তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে পারস্পরিক যে বোঝাপড়ার যে একটা জিনিস, এই জিনিসটা অ্যাবসেন্ট। কারণ যেহেতু আপনার উপর আমার আস্থাই থাকে না, আপনার সাথে আমার যোগাযোগই রাখি না, আপনার সাথে আমার মানে ওই ধরনের ভাব বিনিময়ই হয় না, তখন তো আসলে মানে আপনার তো একটা সমস্যা আইডেন্টিফাই করা বা সমাধান করা অনেক টাফ হয়ে যায়। তো আশা করি এই সমস্যাগুলো যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় যে পাহাড় আর সমতল একাকার মানে সুযোগ সুবিধা, হ্যাঁ, সংস্কৃতি, ধর্ম, বাসস্থান এগুলো তো যার যার মতোই থাকবে, কিন্তু এই যে পারস্পরিক শত্রুতা ভাবাপন্ন মনোভাব, অবিশ্বাসের জায়গা, এখান থেকে বের হওয়া সম্ভব।